দেখ, আজকে এই মেকানিক্সের তোদের বেসিক যে মেকানিক্স আর ফোর্স সিস্টেম যেটা হয়েছে, তো আজকে তার সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা মেকানিক্সের কিছু ইন্ট্রোডাকশন দেখেছি, ফোর্সের ইন্ট্রোডাকশন দেখেছি এবং দুটো অঙ্কও করেছি। তো আজকে চল আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। তো সেই অঙ্কটা দিয়ে আজকে শুরু করব, তারপরেই আমরা বিভিন্ন আজকে যে ডায়াগ্রাম আছে, তাছাড়া প্রিন্সিপাল অফ রেজলিউশন অফ ফোর্স, ওসব জায়গায় আমরা আজকে প্রবেশ করে যাব। চ তো দেখ, ফার্স্টের অঙ্কটা কি বলছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য টু ফোর্সেস। দুটো ফোর্সেস আমাকে ম্যাগনিটিউডটা বের করতে বলেছে। বলেছে সার্চ দ্যাট ইফ দে অ্যাক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস, যদি তারা রাইট অ্যাঙ্গেলে থাকে, এক নাম্বার সেটা আমাকে বলেছে। আর একটা কি বলেছে, দেয়ার রেজাল্ট্যান্ট ইজ 10 নিউটন, আর এর ভ্যালু বলে দিয়েছে। যদি এই দুটো ফোর্স আমার রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, যদি ধর এই দুটো ফোর্স আমাকে কি বলেছে, ধর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, একটা ধরাচ্ছি আমি F1 আর একটা ধরছি আমি F2। তো এই দুটো যদি ফোর্স যদি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এবং তাদের যে রেজাল্ট্যান্ট ফোর্স যেটাকে আমরা আর বলেছি সেইটা যদি 10 নিউটন হয়, তাহলে আমাকে এই F1 আর F2 এর মানটা বলেছে কত হবে। এটা হচ্ছে এক নাম্বার কেস। দু নাম্বার কেসে কি বলছে, বাট ইফ দে অ্যাক্ট অ্যাট 60 ডিগ্রি। দু নম্বর কেসে আমাকে বলেছে যদি এই দুটো ফোর্স, যদি এই F1 আর F2, এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2, এই দুটো ফোর্স যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাড করে এবং এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স এটা আমাকে বলে দিয়েছে 13 নিউটন, তাহলে এই ক্ষেত্রে আমার F1 আর F2-র মানটা কত হবে, এইটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে চল আমরা অঙ্কটা কীভাবে সলভ করা যায় সেই দিকে এগোই। আচ্ছা, একটা কথা বলার আছে, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। যদি ধর বাই চান্স আমি লেট হয়ে যাই, তো একজন যে কোনো আমাকে একটু কল করিস বা একটু মেসেজ করে দিস যে দাদা তোমার নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে চল শুরু করা যাক। দেখ, এই ক্ষেত্রে আমাকে দুটো ফোর্স বের করতে বলেছে, দুটো আমাকে কেস দিয়েছে। একটা কি রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কেসে আমাকে বের করতে বলেছে কখন হবে, আর একটা কি বলেছে না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কত হবে। তাহলে দেখ, আমি ধরে নিচ্ছি দুটো ফোর্স, টু ফোর্সেস আমি ধরে নিচ্ছি, একটা হচ্ছে F1 অ্যান্ড আর একটা আমি ধরে নিচ্ছি F2। ঠিক আছে, এই দুটো ফোর্স আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, লেট আমি দুটো ধরে নিয়েছি। এইবারে দেখ, আমার তোরা আগের দিন যখন তোদেরকে আমি পড়াচ্ছিলাম ওই যে প্যারালেলোগ্রাম লতে, তোরা যদি একটু দেখিস ভালো করে, যখন দুটো ফোর্স আমার 90 ডিগ্রিতে থাকবে তখন তাদের যে রেজাল্ট্যান্ট হবে তার ফর্মুলা ছিল R = √/F1² + F2²। এটা তোরা পড়েছিস। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছিস দুটো ফোর্স কীভাবে অ্যাড করছে না, রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রিতে অ্যাড করছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি উই নো দ্যাট when when the angle between two forces is 90 ডিগ্রি, তাহলে then resultant force যাকে আমরা আর দিয়ে ডিনোট করছি, রেজাল্ট্যান্ট ফোর্স সমান কি হবে না, আর সমান হবে √F1² + F2²। ঠিক আছে, এইটা তোরা এখানে বলে দিয়েছে, এইটা তোরা জেনে এসছিস যে আর সমান √F1² + F2²। ঠিক আছে, এই দিকে তো আমার কোনো অসুবিধা নেই। এইবারে দেখ, আমার আর এর ভ্যালু এখানে কত বলেছে রে, আর এর ভ্যালু এখানে আমাকে বলে দিচ্ছে 10 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি রেজাল্ট্যান্ট ফোর্স আলটিমেটলি আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে আর ইজ ইকাল টু, রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা তাহলে কি করে পাচ্ছি, আর তাহলে আর সমান, দেখ আমাকে এখানে রেজাল্ট্যান্ট ফোর্স কত বলেছে না 10 নিউটন, আমাকে এখানে অলরেডি বলে দিয়েছে। তাহলে এখানে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি √10 = √F1² + F2²। এটাকে যদি এবার স্কোয়ার রুট করে দিস তোরা, তাহলে যদি স্কোয়ারটা ওঠাতে চাস তাহলে 10 = F1² + F2²। ব্যাকেট যদি তোরা একবার লিখে দে, স্কোয়ারিং বোথ সাইড, কারণ আমাকে আর এর ভ্যালুটা বলে দিয়েছে।
আচ্ছা এখানে এখানে এই যে 10 নিউটন না হবে না, এটা একটু রুট ওভার, হ্যাঁ এখানে রুটটা আসেনি, এখানে রুট ওভার 10 নিউটন। আর এখানে যে 13 নিউটনটা আছে এটাও দেখছি এখানে পড়ে, রুটটা পড়েনি, এটা কিন্তু রুট ওভার 13 নিউটন হবে, হ্যাঁ এটা একটু এখানে মিস্টেক হয়ে গেছে আমার হয়তো লিখতে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর আমাকে বলে দিয়েছে ফার্স্টটার ক্ষেত্রে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তখন বলেছে √10 নিউটন, আর সেকেন্ডের ক্ষেত্রে যখন আমার 60 ডিগ্রি আছে তখন আমাকে বলেছে √13 নিউটন আমাকে বলেইছে। তাহলে দেখ আমি কি করেছি, সিম্পল আর এর ভ্যালুটা বসিয়েছি আর এখানে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি 90 ডিগ্রি কেসে কত হবে। তারপর কি করেছি, আমি এখানে দুটো উভয় পক্ষকে স্কোয়ার রুট করে দিচ্ছি, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি স্কোয়ার রুট করে দেওয়ার ফলে কি এখানে আমার রুটটা উঠে যাবে, তাহলে কি f1² + f2² = 10। এইটা আমি দেখ একটা ইকুয়েশন পেয়েছি। ফার্স্টে দেখ এইটা হচ্ছে আমার কার ক্ষেত্রে এলো না 90 ডিগ্রি। এইবারে আমার যখন দুটো ফোর্স 60 ডিগ্রি, আমি এখানে লিখছি সিমিলারলি, আমি এখানে সিমিলার কেস করছি, সিমিলারলি when the angle between, যার বুঝতে অসুবিধা হবে সে কিন্তু মাইকটা অন করে বলিস, হ্যাঁ when the angle between two forces দেখ প্রথমেরটা গেল আমার 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমি একটা আমার ইকুয়েশন পেলাম। এবার তারপরে কত এসেছে না, তারপরে এসেছে আমার 60 ডিগ্রি, টু ফোর্সেস ইজ 60 ডিগ্রি, যখন আমাদের তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, দেন দ্য রেজাল্ট্যান্ট ফোর্স যাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি আর, দেখ তোরা আগের দিনে যে আমি নোটটা পড়াচ্ছিলাম বইতে সেখানে কি দেয়া ছিল, যখন আমার থিটাটা 0 ডিগ্রি তখন আমরা কি জেনেছিলাম না r = f1 + f2, এবং যখন আমার থিটা হচ্ছে তোর 90 ডিগ্রি তখন কি জেনেছিস না রেজাল্ট্যান্ট ফোর্স √f1² + f2²। আর যখন থিটাই আমার 180 ডিগ্রিতে ছিল তখন আমার r = f1 - f2, ঠিক আছে। এই তিনটে কেস দেখে আগের দিন বলেছিলাম, কিন্তু যখন আমার থিটাটা এই তিনটের মধ্যে কোনোটা হবে না, যে নর্মাল যে কেসটা হবে যখন অ্যাকচুয়াল যে অ্যাঙ্গেলের কেসটা আমার আসবে সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে r = √f1² + f2² + 2f1 f2 cos থিটা, ঠিক আছে। এই ক্ষেত্রে থিটা কত না, এই ক্ষেত্রে আমার থিটা হচ্ছে 60 ডিগ্রি, আর এর মান কত না আর হচ্ছে এখানে √13 নিউটন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে আর কত √13, ঠিক আছে, সমান f1² + f2² + 2f1 f2, তাহলে cos থিটা আছে, তাহলে থিটার জায়গায় কত বসবে, তাহলে এখানে cos 60 ডিগ্রি আমার এখানে বসে যাবে। এইবারে দেখ আমি সেম করছি, স্কোয়ারিং বোথ সাইড আমি করে দিচ্ছি। তাহলে যদি স্কোয়ারিং বোথ সাইড করি তাহলে কি হবে, আমি দেখ এই f1 f2 গুলোকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে f1² + f2² + 2f1 f2 cos 60 ডিগ্রি = 13, ব্র্যাকেটে আমি আবার লিখে দিচ্ছি স্কোয়ারিং বোথ সাইড, এটা কিন্তু বারবার উল্লেখ করে দিবি, স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে। তাহলে এইবারে দেখ তোরা আগের যে ইকুয়েশন থেকে তোরা কি দেখতে পেয়েছিস, যে আগের ধর 90 ডিগ্রি ছিল না f1² + f2² সমান কত পেয়েছিস না 10। তাহলে দেখ এই ক্ষেত্রে আমি সেই মানটাই বসিয়ে দিচ্ছি, না এক্ষেত্রে আমি দেখ f1² + f2² কত আমি পেয়েছি 10 পেয়েছি, তাহলে 10 প্লাস, এইবারে আমাকে তোর একটা কথা বলতো cos 60 ডিগ্রি মান কত, কারো মনে আছে না সব ভুলে গেছিস, 1/2। তাহলে এখানে দেখ কত আছে 2 ইন্টু, তাহলে এখানে যদি লিখিস 2 ইন্টু f1 f2 ইন্টু 1/2 = 13, তাহলে 2 কেটে গেল, তাহলে এখান থেকে দেখ f1 ইন্টু f2 = কত 13 - 10 যদি করিস তাহলে কত আমার 3 পেয়েছিস। এবার বল আগে এইটুকু পার্ট বুঝতে পেরেছিস, কিরে রিপ্লাই দে, এইটুকু বুঝতে পেরেছিস, ঠিক আছে। কি বলছো বলো। আরে না রে, দেখ 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 f1 + f2 এদের f1 + f2 = 10, ঠিক আছে।
এইবারে দেখ আমি এই মানটা এখানে বসিয়েছি, আমি এটা কি করে পেলাম? আরে আগের মানটা যখন আমার 90 ডিগ্রিতে ছিল, ফার্স্ট কেসে দেখ, ফার্স্ট কেসে যখন আমার 90 ডিগ্রি ছিল, তখন আমি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার সমান 10 পেয়েছি। এইবারে ওই যে দুটো ফোর্স ছিল, প্রথমে 90 ডিগ্রির জন্য আমি একটা ইকুয়েশন পেয়েছি, এইবারে যখন ওই দুটো ফোর্স 60 ডিগ্রি ছিল, তখন আমি আর একটা ইকুয়েশন পেলাম অ্যানাদার। আমাকে মেন চেয়েছে F1 আর F2 এদের মানটা কত হবে এটা বের করতে বলেছে। তাহলে দেখ যদি এই দুটো, ওটা তো নয় একটা প্লাসে এসছে, এইটাতে কিন্তু গুণে আকারে এসে গেছে, এটাও যদি পজিটিভ কি নেগেটিভ একটা যদি ওরকম একটা ইকুয়েশন আসতো, তাহলে তোর অপনয়ন পদ্ধতি বা বজ্র গুণন তুলনামূলক করে দিত, মানে কি ইকুয়েশনটা তোরা সলভ করে ফেলছিস। কিন্তু এখানে দেখ এরকম একটা চলে এসছে, তাহলে তোরা কি করবি দেখ, এই ক্ষেত্রে তোরা এটাকে এইভাবে সলভ কর। দেখ আমরা জানি, উই নো, আমরা সবই জানি, ওটা বারবার লিখতে হয়। উই নো দ্যাট, আচ্ছা একটু নামাবো, ঠিক আছে এই নাও। উই নো দ্যাট, আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কারো মনে আছে? বাচ্চা বেলাকার ফর্মুলা বলো, হ্যাঁ বলো বলো। ঠিক আছে, অত হাঁপি হাঁপি বলার দরকার নেই, আস্তে আস্তে বললেই হবে। ঠিক বলে দিয়েছ। ঠিক আছে, দেখ এটা তো এখানে তোরা স্কোয়ারটা লিখে দিলি, তাহলে এবার এখানে দেখ প্রত্যেকে তো তুই মানটা জানিস। তো আমি এখানে কি করছি, F1 প্লাস F2 তার হোল স্কোয়ার, এবারে দেখ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মান কত রে? 10। 10 আমি এখানে লিখলাম, প্লাস 2 × 3, F1 × F2 সমান কত? 3 এসছে আমার, তাহলে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইজ ইকাল টু 10 অ্যান্ড F1 × F2 ইজ ইকাল টু 3। আমি মানগুলো কোথেকে পেয়েছি? তাহলে দেখ যদি তোরা এবার এটাকে সলভ করতে যাস, তাহলে কত, 3 × 2 = কত? 6, তাহলে এখানে 16, এরপরে তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে যদি এটা করতে যাস তাহলে F1 প্লাস F2 ইজ ইকাল টু √16, যদি করতে যাস তাহলে আসছে আমার 4। বল ক্লিয়ার? তাহলে এটা আমি একটা ইকুয়েশন পেলাম, এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, এটা একটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম। আবার আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা সবই জানি, উই নো দ্যাট অ্যান্সার এখন আমি বলতে হবে না, একটু দাঁড়াও, সবাইকে করিয়ে দিই তারপর। বল এ মাইনাস বি তা হোল স্কোয়ারের সূত্রটা বল, মনে আছে কারু? পড়ে, হ্যাঁ ওই তো কি বল, আমার লেখা হয়ে গেছে, বাদ দে, আমার লেখা হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে দেখ এখানে দেখ সেম কেস, আবার সেম ফর্মুলা ইউজ করছি। তাহলে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মান কত? 10 মাইনাস 2 আমার F1 আর F2 মান কত ছিল রে? F1 × F2 সমান 3, সেইখানে লিখবো, তাহলে কত? 2 × 3, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি লিখতে পারি F1 মাইনাস F2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 10 মাইনাস 6, তাহলে 4, তাহলে ওখানে যদি রুট করে দিস তাহলে কত আসছে আমার? 2। আরে সরি দাঁড়াও এক সেকেন্ড, এটা আমি একবারে লিখে দিলাম, তাহলে F1 মাইনাস F2 ইজ ইকাল টু 2, এটাকে আমি যে দিচ্ছি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। এইবারে 1 নাম্বার আর 2 নাম্বার যে ইকুয়েশন পেয়ে গেলে, এই দুটোকে তো সিম্পল, এবার এটাকে সমাধান কর। তাহলে কি, তাহলে সলভিং ইকুয়েশন একটু লিখে লিখে করাচ্ছি, পরীক্ষা অতটা একটু লিখে লিখে আয়, তাহলে নাম্বারটা একটু বেশি করে পাবি। ইকুয়েশন 1 and 2 উই গেট, তাহলে দেখ F1 প্লাস F2 ইজ ইকাল টু 4 1 নাম্বার, আর F1 মাইনাস F2 ইজ ইকাল টু কত? 2। সিম্পল কেস এখানে কাট, এটা কেটে গেল, তাহলে এখানে কত আসছে? 2F1, 2F1, তাহলে এখানে কত হলো আমার? 6। তাহলে এখান থেকে F1 সমান কত লিখতে পারি না, F1 সমান আমি লিখলাম এখানে 3। এইবারে F1 এর মানটা কত নম্বরে ফেলবো? 1 নাম্বার ইকুয়েশনে ফেলে দে, F1 এর মানটা 1 নাম্বার ইকুয়েশনে। আচ্ছা এইটুকুর মধ্যে করে দিচ্ছি, অসুবিধা নেই তো? হ্যাঁ রে এইটুকুর মধ্যে করে দিচ্ছি, এইটুকু জায়গার মধ্যে একটু করে দিয়েছি, ফাঁকা আছে যেহেতু। তাহলে দেখ আমি এই যে F1 এর মানটা কোথায় বসাচ্ছি না, 2 নাম্বার, সরি 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। পুটিং পুটিং দ্য ভ্যালু, পুটিং দ্য ভ্যালু অফ F1 ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা পাচ্ছি
তাহলে 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে কত পাচ্ছিস, তাহলে আমি একবার F2 বের করছি, F2 ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে 4 মাইনাস 3, 4 মাইনাস 3, তাহলে ইজ ইকুয়াল টু F2 সমান কত পাচ্ছি আমরা 1। তাহলে দেখ এখানে আলটিমেটলি তোর অ্যান্সার কি পেয়ে গেছিস, তাহলে F1 এর মান কত এলো আমার, F1 এর মান এলো তোর 3, আর F2 এর মান আমার কত এসছে না, F2 এর মান এসছে আমার 1। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা এখানে লিখে দিই, কারণ আমাকে কোশ্চেনে ওটাই জানতে চেয়েছে যে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউডটা আমার কত। ঠিক আছে, এবার লিখে দে সিম্পল। আচ্ছা ইউনিটটা যেন দিতে ভুলে যাস নি আবার, কারণ ওটা যদি ভুল দিয়ে দিস তাহলেই সমস্ত অঙ্কটা ভুল। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য two forces is F1 is equal to 3 Newton and F2 is equal to আমার কত এলো জানো, 1 নিউটন। অ্যান্সার বল, বুঝতে পেরেছিস? সিম্পল অঙ্ক, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? রিপ্লাই দে। ঠিক আছে, আচ্ছা একজনই তো শুধু রিপ্লাই দিয়ে যাচ্ছিস, বাকিরা একটু রিপ্লাই দিস। দেখ এটা একটা অঙ্ক গেল, নেক্সট একটু থিওরি পার্টে যাওয়া যাক। ছবিটা একটু নামাবো, ঠিক আছে নামাচ্ছি। দেখো একটা অঙ্ক হলো, এবার একটু থিওরি পড়া যাক। আবার একটু থিওরি পড়বো, তবে একটু অঙ্ক করবো, ওইভাবে আস্তে আস্তে আমরা এগোবো। ছবিটাই তো দেখাচ্ছি, কইটাই। আচ্ছা ওগুলো আমি পাঠিয়ে দেবো, এগুলো নিয়ে আর চিন্তা নেই, এগুলো পাঠিয়ে দেবো আমি। তাহলে দেখ এটা তো একটা গেল, একটু থিওরি পড়া যাক। বইটার যদি যাস তাহলে 23 না 15 যা হোক একটা থাকবে, ওই এরকম একটা কাছে থাকবে। ফার্স্ট ইউনিটটারই হচ্ছে এখন ফোর্সের। দেখ রেজলিউশন অফ ফোর্স, এইটা আবার কি? দেখ আমরা যে ফোর্সটাকে যে প্রতিবার এই একটা ফোর্সের যে দুটো ভাগে ভাগ করছি, এই যে তাকে একটা ফোর্স আছে, এই যে বা যেটা তোরা ভেক্টর দিচ্ছিস, আর এই যে এটা এসছিস, এটাকে যে দুটো পার্টে ভাগ করছিস একটা ফোর্সকে, এটাই রেজলিউশন। কি বলছে একটু পড়ে নেওয়া যাক। দ্য প্রসেস অফ স্প্লিটিং আপ দ্য গিভেন ফোর্স ইনটু এ নাম্বার অফ কম্পোনেন্টস উইদাউট চেঞ্জিং ইটস ইফেক্ট অন দ্য বডি ইজ কল্ড রেজলিউশন অফ এ ফোর্স। ঠিক আছে, এইবারে এই যে ফোর্সটা, এই যে দুটো পার্টে তোরা যে ফোর্সটাকে ভাগ করছিস, ধর এইটা একটা আমার ফোর্স, এটা একটা ফোর্স, হ্যাঁ, আর এটা কিভাবে ভাগ করছিস না, একটা এই দিকে ভাগ করছিস F1, আর একটা এইদিকে ভাগ করছিস F2। অ্যাকচুয়ালি এটা F1 আর F2 নয়, এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে লিখি সেইটা হচ্ছে, যদি তোরা এই আরটাকে যদি দুটো ভাগে ভাগ করতে যাস, এই দিকের কম্পোনেন্ট এটা যদি থিটা হয়, তাহলে এটা এই দিকেটা লেখা হয় আর কস থিটা, আর এই দিকের পার্টটাকে আমার লেখা হয় আর সাইন থিটা। এই দুটো ভাগে আমরা ফোর্সটাকে ভাগ করছি। আর এই যে দুটো পার্টে তোরা যে ফোর্সটাকে স্প্লিট করলি, এইটাকে আমরা বলি রেজল্ট ফোর্স। ঠিক আছে, আর এই যে পার্টসগুলোকে আমরা বলি কম্পোনেন্ট ফোর্স বা রেজল্টস। ঠিক আছে, এটা আমরা বলে থাকি। আর প্রিন্সিপাল অফ রেজলিউশন কি বলছে না, দ্য দ্য অ্যালজেব্রিক সাম অফ রেজল্ট পার্টস অফ এ নাম্বার অফ ফোর্সেস, এই যে রেজল্ট পার্টগুলো যেগুলো ছিল আমার, যে কটা পার্টে আমি স্প্লিট করলাম, ইন এ গিভেন ডাইরেকশন, একটা ডাইরেকশন থাকবে আমার, এই যে ডাইরেকশনটা আমি এখানে দিয়েছি, এই যে ডাইরেকশনটা ইজ ইকুয়াল টু দ্য রেজল্ট পার্ট অফ দেয়ার রেজাল্ট্যান্ট ইন দ্য সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন আমার থাকবে। এটা একটা অঙ্কর মাধ্যমে আমরা বুঝে নিই কীভাবে হচ্ছে। চল একটা অঙ্ক করা যাক। এইবারে দেখ আমি একটা অঙ্ক দেখে কি বলেছে, চ এই অঙ্কটা করে নেওয়া যাক। কি বলছে, অ্যাকশন দ্বারা আমি এই অঙ্কটা কপি করে নিয়ে আমি এটা অন্য জায়গায় করে দিচ্ছি। ঠিক আছে, একবার দ্বারা আমি অঙ্কটা লিখে করাই, তবে তোরা একটু ভালো করে বুঝতে পারবি। তাহলে এমনি বলে গিয়ে চলে গেলাম আর তোরা বুঝলি না, কাজে কাজে আমার কিচ্ছু হবে না। দেখ এটা একটা আমাকে অঙ্ক বলেছে, এক সেকেন্ড দাঁড়াবি, হ্যাঁ জাস্ট এক সেকেন্ড। দেখ আমাকে কি বলেছে অঙ্কটা, এ মেশিন components 1.5 meter long and weight বলেছে 1000 Newton is supported
বাই টু রোপস এ বি আর সি ডি। ঠিক আছে, ছবিটা একবার তোরা দেখে নে, এইটা হচ্ছে আমার ছবি, অঙ্কটা আমরা করতে যাব। ঠিক আছে, আমাকে এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য টেনশন T1 অ্যান্ড T2, এই দুটো আমাকে বলেছে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা ছবিটা আঁকবো, এঁকে এটাকে আমরা ক্যালকুলেট করব। করা যাক। এইটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে দেখ, আমাকে আগে ছবিটা এঁকে নিতে হবে, যে ছবিটা কি বলেছে কোশ্চেনে। না দেখ, ছবিটা আমার ছিল এরকম, এই যে ছবিটা আছে, এরকম একটা আমার ছবি আছে, হ্যাঁ। ঠিক আছে, এইবারে এই ছবিটায় কি করেছে, আমি এটা একটু হ্যাচ করে দিচ্ছি, হ্যাঁ। মাঝখান দিয়ে একটা সেন্টার নিয়ে নিয়েছে, একটা অ্যাক্সিস কেটে নিয়েছে, হ্যাঁ। আমি এটা মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস দেখাচ্ছি, এটা এই গ্রিন কালিটা, এটা হচ্ছে আমি একটা অ্যাক্সিস দেখালাম। ঠিক আছে, আচ্ছা, ছবি যেরকম হোক প্রসেস আমার সেম থাকবে। এইবারে কি বলেছে, এই যে স্ট্রাকচারটা বা এই যে মেটেরিয়ালটাকে আছে, দুদিকে দুটো রোপ দিয়ে কি বলেছে ধরে আছে, এই দিকে একটা রোপ আছে আর এই দিকে একটা রোপ আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আছে আছে। দুটো দিকে দুটো রোপ আছে আমার, এ একটা রোপ, এ একটা রোপ। ঠিক আছে, এটাকে এবি দিয়েছে, এটাকে সিডি দিয়েছে। ঠিক আছে, এটাকে দিয়েছে এবি, এটাকে দিয়েছে তো সিডি, কোনো অসুবিধা নেই, যা দিয়েছে দিয়ে যা। এইবারে এটাকে T1, এটা T2। ঠিক আছে, টেনশন এটাকে দিয়েছে তো T1, এই দিক থেকে টান দিচ্ছে, আর এই দিকে যে রোপটা যে টানটা দিচ্ছে, এই যে টেনশনটা, এটাকে দিচ্ছে তো T2। এই দিকের অ্যাঙ্গেলটা দিচ্ছে তোর 45 ডিগ্রি, আর এই দিকের অ্যাঙ্গেল যেটা আছে সেটা তো 60 ডিগ্রি দিয়েছে। 60 ডিগ্রি কোনখান থেকে, না এই যে সেন্টার যে অ্যাক্সিসটা আছে সেইখান থেকে, এই যে রোপটা এখান থেকে টেনেছি, এই যে মেশিনটাকে যে পয়েন্টে ধরে আছে তাদের মধ্যে কাছে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমার 60 ডিগ্রি। দুদিকে দুটো অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর আমায় কি বলেছে, না দেখ, একটা মেন জিনিস আমাকে বলে দিয়েছে, না এই যে টোটাল ওয়েটটা কত আমার, 1000 নিউটন। ঠিক আছে, এই যে ওয়েটটা আমার আসছে সেইটা হচ্ছে আমার 1000 নিউটন। এবং আমাকে আর একটা জিনিস এরা বলে দিয়েছে, না এই যে টোটাল লেন্থটা এই যে মেশিনটার কত বলেছিল রে, কারো মনে আছে লেন্থটা? কি রে, মনে আছে? 1.5 মিটার আমাকে বলেছে। ঠিক আছে, এইগুলো আমাকে কি কোশ্চেনে এবং গিভেন ফিগারে বলে দিয়েছে। আমাকে কি বের করতে বলেছে, না এই T1 আর T2 এদের মানটা কত হবে, মানে এই T1 আর T2 তে কতটা ফোর্স আমি যাচ্ছে, কত নিউটন যাচ্ছে, সেটাকে আমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এইবারে এই যে রেজলিউশন অফ ফোর্সের কিছু মেথড আছে, এইটাকে ক্যালকুলেট করার জন্য তোকে ফার্স্ট কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো একটু বলছি শোন। ফার্স্ট হচ্ছে তোকে এই যে ফোর্স দুটো পেয়েছিস, একটা 45 ডিগ্রিতে আছে, 60 ডিগ্রিতে আছে, তোকে কি করতে হবে, এদের যে হরাইজন্টাল ফোর্স ক্যালকুলেট করতে হবে, ভার্টিক্যাল ফোর্স ক্যালকুলেট করতে হবে। তারপরে কি করতে হবে, না তারপরে তোদের যে রেজাল্ট্যান্ট আছে সেইটা বের করতে হবে, আর থিটা বের করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি পরে, মেথডটা একটু লিখিয়ে দেবো পরে। আগে দেখ অঙ্কটা আমি কি করে সলভ করাচ্ছি। তো ফার্স্টে এবারে দেখ, এটা কিন্তু 45 ডিগ্রিতে আছে। আমি এখানে একটু আলাদা করে এই পার্টটা একটু আঁকছি, হ্যাঁ। এই পার্টটা আমি এই পার্টটা আলাদা করে আঁকছি, আমি একটা পার্টের ছবি শুধু দেখাচ্ছি, হ্যাঁ। তোরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করিস, জাস্ট একটা পার্টের ছবি দেখাচ্ছি আমি, ভালো করে বুঝবি, হ্যাঁ। এইটা এদিকে আরও আছে, আমি এটা একটা ব্রেক লাইন দিয়ে দিলাম, এদিকে আরও আছে। তাহলে দেখ, আমি এইদিকে অ্যাক্সিসটা এঁকে নিচ্ছি। যত ছবি এঁকে বুঝবি না, জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তাহলে আমার রোপ যেটা আছে, এই যে সিডি রোপটা, সি ডি, এটা কত, T2 দিয়েছে আমার, কোনো অসুবিধা নেই, যা দিয়েছে দিকে যা। আর এটা কত, 45 ডিগ্রি। দেখ, এই যে ফোর্সটা আছে না, এইবারে এই যে T2টা, এইটাকে আমি দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, দুটো পার্টে কি ভাগ করব, না এইটাকে যদি তোরা স্প্লিট করিস এই ফোর্সটাকে অ্যাঙ্গেল সাপেক্ষে, তাহলে দেখ একটা ফোর্স তুই এই দিক বরাবর পাবি, যেটা হরাইজন্টাল বরাবর। আর একটা ফোর্স কোন দিকে পাবি, না একটা ফোর্স তোরা এই দিকে ভার্টিক্যাল বরাবর তোরা পাবি। ঠিক আছে, তাহলে কত,
এবার যদি স্প্লিট করিস তাহলে এই দিকের যে মানটা, এই দিক বরাবর যে ফোর্সটা যাচ্ছে, দেখ এই যে গ্রিন কালিটা, এই যে ইউরো দাগটা আমি এখানে মারলাম, এই বরাবর যে ফোর্সটা যাবে তার মান হচ্ছে কত, T2 cos 45 ডিগ্রি, ঠিক আছে। আর যে ফোর্সটা যেটা আমি গ্রিন কালারে দেখাচ্ছি, এই যে ভার্টিক্যাল বরাবর যে ফোর্সটা যাবে এর মান হচ্ছে তো T2 sin 45 ডিগ্রি। দেখ এবার তোরা বুঝবি কি করে কোনটা সাইন আসবে কোন দিকে কস আসবে। দেখ যেই দিকে থিটাটা মানে যেদিকে অ্যাঙ্গেল থাকবে তার সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা আমি তোদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোরা সবসময় কস নিয়ে যাবে, ঠিক আছে, সিম্পল ভাষা তোদের বোঝার সুবিধার জন্য। এবং অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করতে গেলো না, এই যে 45 ডিগ্রিটা, আর আমি কোন ফোর্সটাকে ভাঙছি, দেখ T2টাকে ভাঙছি, এই জন্য T2। দেখ এইটাকে যেরকম করে আমি ভাগ করলাম ঠিক সেই রকম ভাবেই আমি এই T1টাকেও দুটো ফোর্স আকারে স্প্লিট করব। আচ্ছা বল, এই পার্টটা বুঝতে পেরেছিস? এইটুকু রিপ্লাই দিবি তাতে করে। এই পার্টটা বুঝতে পেরেছিস? রিপ্লাই দে ভাই, রিপ্লাই দে, তাতে কর। বুঝতে পেরেছিস? কিরে? তাহলে দেখ এইবারে আমি কি করছি না, এটাকে ফার্স্টে আমি কি করব, এই দেখ এই দিকে একটা হরাইজন্টাল ফোর্স ছিল, এই দিকেও তাহলে সেমভাবে একটা হরাইজন্টাল ফোর্স আসবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখ কালো কালিতে করছি, হ্যাঁ। তাহলে এই যে T2টাকে যদি ভাঙিস তাহলে এই বরাবর কি আসবে আমার, T2 cos 45 ডিগ্রি আমার এলো। আর আমার ভার্টিক্যাল বরাবর যে ফোর্সটা এলো সেটা কত না, T2 sin 45 ডিগ্রি, এইটা আমার এলো। আর এই যে 60 ডিগ্রিটা আছে এই T1টাকে যদি ভাঙতে যাস তাহলে এই যে হরাইজন্টাল বরাবর যে ফোর্সটা আসবে সেটা কত এলো আমার, T1, সরি এটা T1 সাইন হবে না, এটা T1 cos হবে, কারণ থিটাটা এইদিকে আছে 60 ডিগ্রিটা, T1 cos 60 ডিগ্রি। অসুবিধা হলে কিন্তু সে কিন্তু মাইক অন করে বলতে পারিস, ওকে। আর এই যে ভার্টিক্যাল বরাবর যে ফোর্সটা আসবে সেটা কত আসবে না, এইটা আসবে আমার T1 সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। আমাকে বলেছি তোর এই T1 আর T2 মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখ ফার্স্ট আমি কি বলেছিলাম না, সামেশন অফ হরাইজন্টাল ফোর্সটাকে আমি বের করতে বলেছিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখ আমি এবার অঙ্কটা করার চেষ্টা করছি, ঠিক আছে। ফার্স্ট আমাকে হরাইজন্টাল বের করব। ইন দিস কন্ডিশন সামেশন অফ, এক সেকেন্ড, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এবার তোরা বলবি দাদা জিরোটা কি করে এলো? জিরোটা আমি দেখাবো তখন যখন আমি ভার্টিক্যাল ফোর্সটা বের করবো তখন দেখাবো। আপাতত এইখানটা একটু মন দে জিরোটা কি করে হচ্ছে আমি তোদেরকে ভার্টিক্যালটাকে যখন বলো তখন বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা কথাটা ইকো আসছে, কথাটা ইকো আসছে, যে কোনো একজন বলো, যে বলছো কথাটা ইকো আসছে, যে কোনো একজন বলো কথাটা ইকো আসছে, কথাটা ইকো আসছে ভাই, মাইকটা বন্ধ কর। যে কোনো একজন বলো আমাকে, বা টাইপ করে দে আমি বলে দিচ্ছি। T1 সাইন 30 আর 60 হবে রে, 60 ডিগ্রি আছে, দেখ 60 ডিগ্রি আছে এটা। আরে এইটা না না না, তোরা গুলি দিয়েছিস দেখ, এইখানে আমার অ্যাঙ্গেলটা যত বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে স্প্লিট করব। এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে ওই জন্য আমরা এখানে ভাগ করেছি T1 সাইন 60 ডিগ্রিতে, ঠিক আছে। এবার তোদের কটা কথা তোদের কনফিউশন আসতে পারে, যেটা তোদের বলছিস যে দাদা এই দিকে তো 60 ডিগ্রিটা আছে, এইদিকে অ্যাঙ্গেল, তাহলে এইটাকে তো আমরা যেটা ভাগ করছো সেইটা তো আর একটু কাটিয়ে আসবে না। এখানে যখন ভাগ করব এইটাকে, যখন আমরা ইকুয়েশন আকারে লিখবো বা যে অ্যাকচুয়াল যে তোরা যদি ত্রিকোণমিতিক কেসে যাস সেই ক্ষেত্রে আমরা যখন একটা বা ভেক্টরে যখন তোরা পড়ে এসেছিস তখন এই যে 60 ডিগ্রিটা যখন আমরা দুটো কম্পোনেন্টে যখন আমরা স্প্লিট করছি, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে তোর ভার্টিক্যাল কম্পোনেন্ট, তখন ওটাকে আমরা লিখবো একটা হচ্ছে কস, একটা হচ্ছে সাইন আকারে, এই দুটো কম্পোনেন্ট আকারে আমরা লিখবো। এইবারে যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা সবসময় যে কস হবে তার কোনো মানে নেই। কোনটা কস হবে, যে থিটা সংলগ্ন যে বাহুটা আছে সেইটা তোর হবে কস, ঠিক আছে। এই যে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, এর সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে এইটা, 81টা, এই ব্ল্যাক কালারের হরাইজন্টাল লাইন, এইটা হচ্ছে তোর সবসময় কস হবে, ঠিক আছে। এই জাস্ট পয়েন্টটা মাথায় রাখিস। এইবারে
ইন দিস ফার্স্ট আমি হরাইজন্টাল ফোর্স বের করবো আর সামেশন অফ ভার্টিক্যালটা বের করবো। এইবার এই কন্ডিশনে দেখছি সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। হরাইজন্টাল ফোর্সটা জিরো কী করে আসছে আমি বলছি, আগে ভার্টিক্যালটা করে দিই তারপরে বলবো কী করে জিরো এলো। তাহলে দেখ সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ভালো করে খেয়াল করবি। হরাইজন্টাল ফোর্স এখানে কোনগুলো আছে? হরাইজন্টাল ফোর্স এখানে আছে দেখ, এই যে T1 cos 60 ডিগ্রি একটা, আর এই T2 cos 45 ডিগ্রি এই একটা। এই দুটোই হচ্ছে তোর কি ফোর্স না, এই দুটোই হচ্ছে তোর হরাইজন্টাল ফোর্স। বাদ বাকি একটাও তোর কিন্তু হরাইজন্টাল ফোর্স এখানে নাই। এখানে এই যে T2টা, এই T2টা কি হরাইজন্টাল না? এটা হরাইজন্টাল নাই। এই T2 sin 45 ডিগ্রি এটা হরাইজন্টাল না? এটা হরাইজন্টাল না, এটা ভার্টিক্যাল। তাহলে হরাইজন্টাল ফোর্স এখানে কোথায় গেল না? হরাইজন্টাল ফোর্স হচ্ছে এই যে T1 cos 60 ডিগ্রি আর এই যে T2 cos 45 ডিগ্রি এই দুটো। এইবারে দেখ, এইবারে আমার এবারে আমি লিখবো কি হবে না, আমি লিখবো মাইনাস T1 cos 60 ডিগ্রি প্লাস T2 cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো। জিরোটা কি হবে এলোটা দেখার দরকার নেই, তোরা দেখ এবার কন্ডিশন তোদের মাথায় কি আসবে না, এই যে মাইনাস আর প্লাসটা কি করে তুমি করলে দাদা? দেখ আমি এখানে মাইনাস আর প্লাসটা কি করে করলাম, দেখ এই যে ফোর্সের ডাইরেকশন এটা কোন দিকে আছে? এই দিকে আছে। আর এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে আছে না? এই দিকে আছে। ঠিক আছে, তোদের আপাতত বোঝার সুবিধার জন্য এখানে যদি আমি একটা অ্যাক্সিস নিয়ে নিই, এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, তোদের বোঝার সুবিধার জন্য এদিকটা প্লাস, এদিকটা নেগেটিভ, এদিকটা প্লাস, এদিকটা নেগেটিভ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে নিয়ম নয়, তোদের বোঝার সুবিধার জন্য আমি এটা এখন দেখছি। হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্সটা বোঝানোর পর আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখ এই দিকে কি T2 আছে, এই দিকে এটা পজিটিভ নিয়ে নে, আর এই দিকে T1টা আছে এটা কি নেগেটিভের দিকে যাচ্ছে, এই জন্য এটা নেগেটিভ নিয়ে নে। ঠিক আছে, এইবারে দেখ এই ক্ষেত্রে এই যে মাইনাস T1 এলো আর এখানে প্লাস T2 এলো, তাহলে কি করছি আমি না T1 cos 60 ডিগ্রি সমান T2 cos 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এবার তোরা যদি T1টা বের করতে যাস তাহলে T1টা কি করে করবে না, T1 ইজ ইকুয়াল টু T2টাকে তোরা বাইরে রাখ, আর এদিকে করে দে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা তোরা ক্যালকুলেট কর। আচ্ছা, cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি এটা একটু তাড়াতাড়ি আমাকে ক্যালকুলেট করে বলতে কিছু তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি একজন একটু ক্যালকুলেট করে বল, করলি? ওটা তোরা ফ্র্যাকশনে আন, তাহলে আনসারটা তোরা আসবে, ওটা আসে তো, সরি ওটা √2 আসবে, √2 আসবে। দেখ cos 45 ডিগ্রি cos 60 ওটা √2 আসবে। যদি √2টাকে যদি তোরা ফ্র্যাকশনে আনিস তাহলে কত আমার অ্যান্সার আসবে? 1.41, 1.41 এতই রাখ। আচ্ছা 1.414 এত T2। ঠিক আছে, কারণ T2টা বাইরে আছে, এত T2। ঠিক আছে, এইটা হচ্ছে তোরা একটা ইকুয়েশন পেয়েছিস, এটা তোরা কি হরাইজন্টাল থেকে পেলি। এবারে হুম, এবার দেখ এবার তোরা ভার্টিক্যালটা বের কর। ফার্স্ট হরাইজন্টালটা আমরা বের করলাম। হরাইজন হ্যাঁ বল, কি বলছিস? ও এখানে লেখাটা বোঝা যাচ্ছে না? ঠিক আছে, ভালো করে লিখে দিয়েছি। 1.414 T2। ঠিক আছে, এইবারে দেখ ফার্স্টে হরাইজন্টালটা আমরা বের করলাম, এইবারে আমরা বের করব ভার্টিক্যাল ফোর্সটা, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা বের করব। এখানটা তোরা একটু ভালো করে এবার খেয়াল কর, ভার্টিক্যাল ফোর্স দেখ আমার লোড কোথায়, লোড আমার নিচের দিকে কাজ করছে কত, 1000 নিউটন। ভার্টিক্যাল বরাবর আমার কি ভার্টিক্যালি 1000 নিউটন ফোর্স অ্যাক্ট করছে। আর ওপর দিক দিয়ে কত, এই যে T1 sin 60 ডিগ্রি আর এই T2 sin 45 ডিগ্রি এদের ডাইরেকশন কোথায়? এদের ডাইরেকশন দেখ আপওয়ার্ড। আর এই যে 1000 কত, এটা কিন্তু ডাউনওয়ার্ড। তাহলে তোরা এখান থেকে বলতে পারিস এই যে স্ট্রাকচার, এই যে মেশিনটাকে যদি তোর সাম্যাবস্থায় যে তোর কন্ডিশন ছিল তার মানে কি, তাহলে কি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এই দুটো ফোর্স যদি তো সেম থাকে বা এই দুটো ফোর্স যদি ব্যালেন্স থাকে তাহলেই তো এই স্ট্রাকচারটা এখানে ঠিকঠাকভাবে থাকবে রে। এই যে ভার্টিক্যাল ফোর্সটা এই যে এই দিকে 100 নিউটন কি মেশিনের যে ওয়েটটা এইদিকে নিচে টানছে, তাহলে মেশিনটা কি নিচের দিকে ফল করে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দড়িগুলো কি আমাকে রেজিস্ট করছে, এই দড়িগুলো
আমার দুদিকে টান দিয়ে আছে, ভার্টিক্যালি এটাকে কি ওপর দিকে আমরা লিফট করছি, ওপর দিকে একটা বাধা দিচ্ছি যাতে নিচের দিকে না পড়ে যায়, তাহলে তখনই এটা এই যে ভার্টিক্যাল আপওয়ার্ড যে ফোর্সটা এটা তখনই আমার থাকবে যখন এই যে ভার্টিক্যাল ফোর্স T1 সাইন 60 ডিগ্রি আর T2 সাইন 45 ডিগ্রি এদের যে সামেশন, এই সামেশনটা আমার কত হবে না ইকুয়াল টু 1000 নিউটন। যখন এর দুটো আমার ইকুয়াল হবে, বল বুঝতে পেরেছিস? আগে বল, এখানটা বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কত 1000 লিখতে পারি। তাহলে কত ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স তাহলে কত এলো রে? ভার্টিক্যাল ফোর্স হচ্ছে T1 পজিটিভ T1 সাইন 60 ডিগ্রি প্লাস T2 সাইন 60 ডিগ্রি, সরি এটা সাইন 60 ডিগ্রি নয়, এটা কত আসবে তো, এটা T1 সাইন 60 আর হচ্ছে T2 সাইন 45 ডিগ্রি, লিখতে এটা ভুল করলাম, এটা হচ্ছে T1 সাইন 60 এটা ঠিক আছে, আর এটা হচ্ছে T2 সাইন 45 ডিগ্রি, T2 সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত না 1000। না এই যে দুটো ফোর্সের যে সামেশন, এই দুটো ফোর্সের সামেশন 1000 হলে তবেই আমার এই মেশিনটা ভার্টিক্যাল বরাবর সাম্যাবস্থায় ঠিক থাকবে। আর ঠিক সেম ভাবে হরাইজন্টাল কেসে দেখ, হরাইজন্টাল কেসে কিন্তু কোনো ফোর্স তোরা এখানে দেখতে পাসনি, একদিকে দেখতে পেয়েছিস, কোন দিকে না তোরা একটা যেটা দেখতে পেয়েছিস, এক সেকেন্ড দ্বারা, একটা তোরা দেখতে পেয়েছিস কি না এই দিকে তোর কত এলো না দূর দূর, এই দিকে তোর কত আসছে না এই দিকে একটা ফোর্স যাচ্ছে T2 cos 45 ডিগ্রি যেটা ডান দিক বরাবর যাচ্ছে, আর একটা ফোর্স কোন দিকে যাচ্ছে না এই যে T1 cos 60 ডিগ্রি এই দিকে আছে, এই দু ধারে দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্স যে দুদিক থেকে তোর অপোজিট ডাইরেকশনে টানছে, এদের যে টানার ফলে বা এই যে দুধার থেকে যে দুটো ফোর্স আমি টানছি এদের যে ফোর্স এই দুটো ইকুয়াল হলে তবেই তো মাঝখানে থাকবে। যদি বাই চান্স তোর ধর এই ক্ষেত্রে আমি সাপোজ বলে দিচ্ছি, ধর দেখ এই যে টি টুর মানটা যদি T1 এর থেকে বেশি চলে আসে বা T1 এর মানটা T2 থেকে বেশি চলে আসে, তাহলে কিন্তু মেশিনটা তো আর স্থির থাকবে না, ও যেখানে যে স্থানে ছিল সেই স্থানে তো আর থাকবে না, সে তো কিছুটা হলেও সরে যাবে। তাহলে দেখ ওই জন্য আমার যে হরাইজন্টাল ফোর্স এটা যেহেতু তার স্থির জায়গায় আছে, তাহলে আমরা ওই জন্য এটা বলতে পারছি না এই যে হরাইজন্টাল ফোর্সের সামেশন কত 0। কারণ কি না এই যে দেখ দুটো হরাইজন্টাল ফোর্স, এই একটা এইদিকে টান দিচ্ছে একটা এইদিকে টান দিচ্ছে, দুটো অপোজিট ডাইরেকশন আমার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এবং মেশিনটা কি তার নিজস্ব জায়গায় স্থির আছে, তাহলে আমরা বলতে পারি যে টোটাল হরাইজন্টাল ফোর্সের সামেশনটা 0। তাহলেই আমরা ওখানে বলতে পারি হরাইজন্টাল ফোর্সটা এভাবে লিখেছি। আর ভার্টিক্যালে কেসে দেখ, ভার্টিক্যালে কেসে কত নিচের দিকে কত আসছে না আমার 1000 নিউটন আসছে, তাহলে ওপরের দিকে একে ঠিক তার সেম জায়গায় রাখার জন্য ওপর দিকেও তো এই যে দুটো ফোর্স পেলি T1 সাইন 60 আর T2 সাইন 48 ডিগ্রি এদের যে সামেশন হবে সেটা আমার 1000 নিউটনের ইকুয়াল হতে হবে, তবেই তো ওটা আমার নিজস্ব জায়গায় স্থির থাকবে। এবং একে স্থির রাখছে কে না এই দুটো দড়ি আমার স্থির রাখছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখ এখানে কত T1 সাইন 60 ডিগ্রি, এদিকে কত এলো আমার T2 সাইন 45 ডিগ্রি, এখানে লিখেছিস। তাহলে নেক্সট আমরা এখানে কি লিখতে পাচ্ছি না এখান থেকে দেখ লিখছি, আচ্ছা একটা কথা বলতো, তোদের স্ক্রিনটা দেখাচ্ছে, স্ক্রিনটা ভিজিবল হচ্ছে তো? একজন একটু রিপ্লাই দে, স্ক্রিন আর সব ঠিক আছে তো? একজন একটু রিপ্লাইটা দে ভাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে তোরে? স্ক্রিন দেখাচ্ছে, ঠিক আছে, ওকে। এইবারে দেখ, আসলে আমি একটা অন্য স্ক্রিনে ফোনটা খুলে রেখেছি তো, এবার ওখানে দেখছি ব্ল্যাক হয়ে গেছে। এবারে দেখ এখানে কত এটা যদি সমাধান করতে চাস তাহলে এখানে কি করতে যাচ্ছি আমরা, তাহলে T1 সাইন, দেখ এখান থেকে কি করব, দেখ অলরেডি আমি এখানে দেখ T1 এর মানটা কিন্তু বের করে নিয়েছি, তো দেখ এই T1 এর মানটা T1 সমান কত 1.4142, ওটা এখানে বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে দেখ T1 এর মানটা বসাচ্ছি 1.414 T2 সাইন 60 ডিগ্রি প্লাস T2 সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আমার 1000, ঠিক আছে? এইবারে আমি কি করছি দেখ, এইবারে এখান থেকে আমি লিখতে পারি না, এইবারে তোরা এই যে
আচ্ছা এটাকে এরকম করে কর, T2 ইন্টু এত, এটাকে হেল্প কর, এই দুটোকে গুণ কর, গুণ করে দেখ অ্যান্সারটা কত আসছে আমাকে একটু বল। তাহলে তোরা যদি এই দুটো গুণ করিস যে 1.414, আচ্ছা একজন গুণটা করে বলতো, সাইন 60 ডিগ্রি ইন্টু 1.414, গুণটা একটু করে আমাকে বল কত আসছে। তোর আসবে এটা 1.224, 1.224 T2 প্লাস, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে আমরা T1 সমান কত পেলাম, না T1 সমান 1.414 এত T2, ঠিক আছে, ওই মানটাই জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আশা করি এইটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এই যে 1.414 এর সঙ্গে আমি সাইন 60 গুণ করে দিয়েছি, তাহলে এই দুটো যে গুণের ফলে যে আমার মানটা এসেছে সেটা হচ্ছে 1.224। ওকে, T2। আর এই যে সাইন 45 ডিগ্রি, এই সাইন 45 ডিগ্রির মানটাকে তোরা ফ্র্যাকশানে যদি নিয়ে চলে আসিস, তাহলে সেইটা আমার আসবে 0.707 এত T2 ইজ ইকাল টু আমার আসবে কত 1000। এবার তোরা সিম্পল এটাকে যোগ কর, তাহলে এইখান থেকে তোর T2 আমার আসবে 1000 ডিভাইডেড বাই কত আসবে 1.93, তাহলে আলটিমেটলি তোর এদের অ্যান্সারটা আসবে যদি 1000 ডিভাইডেড বাই 1.93 তোরা করিস, তাহলে তোদের অ্যান্সারটা আসবে 5 বলছি, অ্যান্সারটা এসছে আমার 518.13, এত আমার T2 ভ্যালুটা এসছে, এত নিউটন আমার ভ্যালু এসছে। এইবারে যে T2 ভ্যালুটা এসছে, এই যে ইকুয়েশন নাম্বার 1 যে ছিল, এই ইকুয়েশন নাম্বার 1 যা সিম্পল এখানে তোরা পুট করে দে, তাহলে পুটিং দ্য ভ্যালু অফ T2 ইন ইকুয়েশন, একসাথে দাঁড়া, ইকুয়েশন নাম্বার 1, তাহলে আমি কত পাবো, ইকুয়েশন নাম্বার 1 কত ছিল না T1 ইজ ইকুয়াল টু 1.414 এত T2, ঠিক আছে, এত T2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে সমান দিয়ে 1.414 T2 ভ্যালু আমার কত এসছে 518.13, এই ভ্যালুটা আমার এসছে। এবার যে শুধু এটাকে গুণ করে দে, গুণ করে দিয়ে তোর অ্যান্সার আসবে 732.59, এটা প্রায় তোর এটা লিখে দে 732.6 এত নিউটন। তাহলে তোর এখান থেকে পেয়ে গেলি যে আমার এই যে দুটো রোপে আমাকে বের করে টেনশনটা বের করতে বলেছে, মানে T1 আমার এখানে কত এলো না, T1 এখানে আমার এসে 732.6 নিউটন, আর T2 এসে আমার 518.13 নিউটন। আচ্ছা বল, এত অ্যান্সার, অঙ্ক ক্লিয়ার? যারা ক্লাসে আছিস অঙ্কটা বুঝতে পেরেছিস? যারা ক্লাসে আছিস তারা বুঝতে পেরেছিস আশা করি। ঠিক আছে, দেখ যদি অসুবিধা হয় তো আমাকে মাইকটা অন করে জিজ্ঞেস করতে পারিস। আর একটা জিনিস দেখাবো, দেখে নে। নেক্সট হচ্ছে আমি তোদের একটা পিপিটি রেডি করেছি, ওটা একটু দেখে নে। কম্পোজিশন অফ ফোর্স, এটা একটু দেখে নে, জাস্ট কি বেশিক্ষণের নয়, জাস্ট আমি একটা সারাংশ এটা করে রেখেছি। হোয়াট ইজ ফোর্স কম্পোজিশন, ঠিক আছে, ফোর্স কম্পোজিশনটা কি একটু দেখে নে। দেখ কি বলছে, এই পিপিটিটা যে রেডি করে দিই, তোদের যে পুরো যে মেকানিক্সে যে ফোর্সের যে তোর কোটাটা তো আছে, সেখান থেকে জাস্ট একটু কনসেপ্ট নিয়ে জাস্ট একটা সারাংশ বলতে পারিস রেডি করেছি। ফোর্স কম্পোজিশনটি কি বলছে না, ফোর্স কম্পোজিশন ইজ দ্য প্রসেস অফ কম্বিনেশন মাল্টিপল ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইনটু এ সিঙ্গেল resultant force. These resultant force produce the same effect as all the individual forces acting together. ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স কম্পোজিশন। আর আমার তিনটে ফান্ডামেন্টাল ল আছে, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম, ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে পলিগন। নেক্সট হচ্ছে প্যারালেলোগ্রাম লয়ের ডিটেলটা তোদের আগের দিন বলে দিয়েছি। জিওমেট্রিক্যাল অ্যাপ্রুভালটা আমি তোদের দেখিয়েছি এখানে কী করে আসছে। প্যারালেলোগ্রাম লয়ের কিছু এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি। এখানে এই যে প্রবলেমটা আছে, গিভেন ডেটা আছে, আর সলিউশন করে আমার রেজাল্টেন্ট ফোর্সটা এখানে বের করেছি। ট্রায়াঙ্গেল ল, তারপর হচ্ছে পলিগন ল ফর মাল্টিপল ফোর্সেস, একটা হচ্ছে ফার্স্ট ফোর্সেস ক্ষেত্রে, একটা হচ্ছে সাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ক্লোজ পলিগনের ক্ষেত্রে একটা 3D ডায়াগ্রাম দিয়ে তো দেখেছি। তারপর হচ্ছে গ্রাফিক্যাল ভার্সেস অ্যানালিটিক্যাল মেথড, এই পার্থক্যটা একটু ভালো করে করে যাস।
এটা কিন্তু আসে, রেজলিউশন ফোর্স, অর্থোগ্রাফিক কম্পোজিশন, কম্পোনেন্ট ফোর্স, তারপর হচ্ছে সিগনিফিক্যান্স ফোর্স, এই ফোর্সটা এগুলো দেখে নিস। নেক্সট তারপর তোদের যেটা আছে সেটা হচ্ছে রেজলিউশন ফোর্স, তাদের কিছু এক্সাম্পল আছে। ঠিক আছে, এই পর্যন্তই তাহলে আমি রাখছি, একটা এক্সাম্পল দিয়ে করেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি কারো অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করতে পারিস।